কিয়ামতে দাঁড়াবি কিভাবে বল? তোর কাছে তো খেলা বড় হয়ে গেছে, এই কথা বলছেন না কেন? আজান শুনে যদি তোর আজানের সাথে তোর অন্তরটা না টানে, আল্লাহর ডাকে যদি তোর মনটা নাও ব্যতিব্যস্ত হয়, এই দুনিয়ার কাজ, বিবি, ছেলেগুলো, খেলাধুলা তোর কাছে বড় হয়েছে না? কথা বলছেন না কেন? জিজ্ঞাসা করে, হ্যাঁ মুসলমান, রাসূলের হাদিস অনুযায়ী তুমি হচ্ছে দোগলা, দুচরিতা মুসলমান। তুমি বলো এক আর করো আর এক। কথা বুঝতে পারছো? তুমি বলো এক, করো আর এক। যেটা বলো সেটা তুমি করো না। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের চরিত্র। এই চরিত্র মুনাফিকের, মুসলমানের নয়। মুসলমানের চরিত্র হলে জবান দিয়ে যেটা বলবে ওটা কাজে রূপান্তরিত করবে। জোরে বলবেন না? জোরে বলতে পারো না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা ও বোনেরা, এরপরে আসলো ওয়া মালাইকাতিহি আমানতু বিল্লাহি, এরপরে আসলো ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা বিল মুমিনিন, ও মুমিনেরা শোনো শোনো শোনো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিতাবের ভিতরে এসেছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ফেরেশতা দুজন কাতেবে লেখক আছে, সদাই তোমার প্রতি দৃষ্টি রেখে তোমার সমস্ত কর্মগুলোকে তারা লিপিবদ্ধ করছে। এই তো নাকি ফেরেশতা আছে না? আছে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা তাফআলুন, তুমি যে কাজটা করো, যে কাজটা করো, যে জিনিসটা যুক্তি করো, যেটা করতে যাও, নোট কাতিব লেখক। এই আমি বালিপুর আজকে জলসা এসেছি, নোট হচ্ছে কি আলোচনা হচ্ছে, আল্লাহর জন্য কত নোট হচ্ছে। এই সামনে মিডিয়ার নোট হচ্ছে না, কথা বলছেন না? 20 বছর পরে এই নোটগুলো আবার খুঁজে পাওয়া যাবে না? যাবে না। দুনিয়ায় এই মোবাইলের র‍্যামে, মোবাইলের ইন্টারনেট, আপনার মেমোরিতে এগুলো নোট করে যদি 20 বছর 30 বছর পর আবার দেখানো সম্ভব হয়, আল্লাহ যদি সমগ্র বিশ্বের মালিক হন, গোটা লাইভের একটা মেমোরি বানাতে পারেন না? এই যে বিশ্বাস করলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তাই তো নাকি? এই যে কিরামান কাতিবিন, এই দুটো ফেরেশতা আমার জন্য খারাপ আর ভালো নোট করছে, আল্লাহর কাছে যদি তুলে দেয় এ ভয় আছে? বলে এই বিশ্বাসটাই যদি আমি রাখি যে আমার দুজন লেখক সব সময় প্রস্তুত আছে লিখতে, আমি কোনো কাজ করতে যাব, সবাই যেটা জানবে না এরা দুটো জানবে, আর এরা দুটো যদি জানে আল্লাহর দেখা লাগবে। এই চিন্তা যদি আমাদের ভিতরে থাকে, আমাদের ঘরের ছেলেরা গোপনে গোপনে ঝাড়বে, হ্যালো কোন দিকে? আমরা বিশ্বাস করি, মানি না। হাদিসটার উপরে খেয়াল করেন, আল্লাহ রাসূল বললেন আর রাজুলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ কাত্তা, দুচরিতার মুসলমান, দুচরিতার ব্যক্তি কোনদিন বেহেশতে যাবে না, রাসূলের পাক জবানে। আমি সেটা ভেঙে আপনাদের বোঝাচ্ছি। বিশ্বাস করলাম ফেরেশতা আছে, কথা বলছেন না? কিন্তু মানি না, কথা বুঝাচ্ছেন? কিন্তু মানি না, ধরা পড়লে ও নওজওয়ানেরা, যুবক
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, বান্দা যখন গুনাহ করে, পাপাচার করে, মিথ্যা কথা বলে, চুগলখড়ি করে, এমনি করে চটকদারি করে, ঘুষের টাকা নেয়, পরের জমি মেরে খায়, পরের সম্পত্তি মেরে খায়, পৃথিবীর জমিনে জুলুম করে, ওই সময় আল্লাহ ফেরেশতারা নোট করতে থাকে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে, না না, এই আমার ফেরেশতারা নোট করো না, এখনো সুযোগ দাও, এই তো সূর্য অস্ত যাবার কিছুক্ষণ বাকি আছে, এই সূর্য অস্ত যাবার অন্তিম মুহূর্তে যদি আমার বান্দা, আমার বান্দি যদি একবার খুলুসিয়াতের উপরে তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার বান্দার এই তওবা খুলুসিয়াতের ইখলাসের সঙ্গে হওয়ার কারণে আমি আল্লাহর সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব। আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দার সুযোগ দাও, লিখো না। কিন্তু এখানে খেয়াল রাখবেন, জিনা করেছেন একবার, ওই পর্যন্ত জিনার গুনাহটাই বন্ধ, দ্বিতীয়বার জিনা করলে জিনার গুনাহ লেখা হবে। মিথ্যা কথা বলেছেন, একটা মিথ্যে কথা একটা কাবিরা গুনাহ হলো, দ্বিতীয় গুনাহ, দ্বিতীয় আপনি আবার মিথ্যা কথা বলবেন, দ্বিতীয় কাবিরা গুনাহ লেখা হবে। একটি চগলখড়ি করেছেন, এর কথা ওর কাছে লাগিয়ে দিয়েছেন, ওর কথা এর কাছে লাগিয়ে দিয়েছেন, ওই পর্যন্ত গুনাহ শেষ। কিন্তু কোন নওজোয়ান যুবক আবাল বৃদ্ধ যদি মুখের দাড়ি কাটে, ওটা একবার গুনাহ হলো না, 24 ঘন্টায় কাবিরা গুনাহ। কথাটা বোঝাতে পারলেন না, মাথায় আসে। একবার মিথ্যা কথা বললেন, একটা কাবিরা গুনাহ, একবার জিনা করলেন, একটা জিনার গুনাহ, একটা চগলখড়ি করলেন, একটা চগলখড়ির গুনাহ, একবার সুদের টাকা খেয়েছেন, 70টা নিকৃষ্টতম কাবিরা গুনাহ, ওই পর্যন্ত শেষ। ওটা দ্বিতীয়বার যদি করেন আবার যোগ করা হবে। কিন্তু কোন মুসলমানের বাচ্চা যদি মুখে দাড়িকে কাটে, মুন্ডন করে, ওটা একটা গুনাহ নয়, 24 ঘন্টায় কাবিরা গুনাহ। গুনাহ বন্ধ হয়নি, কি জ্বালা বলেন, বুঝতে পারেননি। নতুন নতুন লিখতেছ না কথা, নতুন নতুন লিখতেছ না। ভেবে দেখেন, দাড়ি কাটাটা আপনি একবার গুনাহ করেছেন না 24 ঘন্টা ধরে গুনাহ করেছেন? শাহনাজ ভাইরা বিরাট বড় ভক্ত, শাহনাজ ভাই জিন্দাবাদ। 24 ঘন্টা গুনাহ করছিস, তোর মার ফাঁক যাবে না। এই কথা বুঝতে পারছেন না? তোর মার ফাঁক যাবে না। তোমার শোধরানোর জন্য কেউ বলবে না, আমি গরিবের ছেলে বলে যাচ্ছি, দাওয়াত আমার দিতে হবে না। কিন্তু এইটা বন্ধ। 24 ঘন্টা কাবিরা গুনাহ। অনেক ছেলে আছে ঢাকায় ছাড় দেয়, ঢাকায় ছাড় বুঝেন? এই কথা বুঝতে পারেন না? হ্যাঁ না বলেন না, বোঝাবো। ঢাকায় ছাড় বোঝে, ছোট ছোট রেখে দিচ্ছে, মালপুরো ছোট ছোট করে বাড়ে না। 2-4 বছর চলে যাচ্ছে, থেকে আর বাড়ে না। ঢাকায় ছাড়, এটাও গুনাহ। চাঁচলে যে গুনাহ, এই ছোট রেখে দিলেও সেই গুনাহ। আমার ফতোয়া না, বিশ্বের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হানাফি মাযহাবের যিনি আবিষ্কারক, একবার জোরে বলুন না। এদের এই ত্রুটিগুলো যদি না ধরে দিয়ে যায়, আমরা আলেম ওলামা বাঁচতে পারবো? আমরা বাঁচতে পারবো? শোধরানোর ওয়াজ নেই বা আমি শাহনাজ এখন একটা কাহিনী ধরি, কে দিয়ে পাগল হয়ে যাবে। ঘরের মেয়েরা কান্দি কান্দি মাথা থেকে কখন শাড়ি পরে যাবে,
আনাস ভাই পুরো ফাটিয়ে রেখে কি ফেটে গেছে, প্যান ফেটে গেছে, ছেঁড়া প্যান, ফাটা প্যান সব কিনে কিনে পড়তে অজের চোটে। সমাজ শোধরাচ্ছে, শোধরাবে না, কারণ আমরা এসেছিলাম আপনাদের ক্লাস করতে, গল্পই তো সময় শেষ, ক্লাস হলো কখন? ভাইরা রাস্তা আটকে দিয়েছে, ভাইদের বলছে আপনারা ভিতরে আসেন, ভিতরে আসেন, ওই জায়গাটা ব্লক হয়ে আছে, ছেড়ে দেন, হয় বসেন, আর যদি মনে করেন না সুপার মার্কেট দরকার আছে তো এই কথা বলছেন না কেন? আমি সহ্য করতে পারি না। সবাই বসে আপনারা কি অপরাধ করেছেন, আপনারা বসে থাকবেন, মোস্তানি করে দাঁড়িয়ে রয়েছে, এইদিকে জায়গা গড়াগড়ি খাওয়া যাবে। ওইখান থেকে কমিটির ছেলেরা যাও, ওই রাস্তাটা ক্লিন করো। ও জানেনা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, আমার সাহাবারা, কিয়ামতের দিন হাশরের মাঠে, ময়দানের মাহশারে আমার একদল উম্মতি আমি রাসূলুল্লাহর কাছে তারা আসতে পারবে না। তারা চাইবে আমি রাসূলুল্লাহর শাফাআত তারা নেবে, কিন্তু না, আমার কাছে তাদের আমার আল্লাহ আসতে দেবে না। তার কারণটা কি জানো? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ইয়ালামু ইয়া রাসূলিহি, আল্লাহ এবং তার হাবিব বেশি বেশি জানে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, একটাই কারণ, পৃথিবীর জমিনে তারা দাড়িকে কর্তন করত, মুন্ডন করত, পৃথিবীর জমিনে তারা দাড়িকে মুন্ডন করত। কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহর কাছে তারা আসতে চাইবে, সবাই যখন দরে দরে আমি রাসূলুল্লাহর শাফাতের জন্য দৌড়াবে, তারা আসতে চাইবে যারা চাকরি বাঁচানোর জন্য দাড়ি কেটে ঘুরত দুনিয়ার জমিনে, বিবি সন্তুষ্টের জন্য পৃথিবীর জমিনে দাড়িকে কেটে ঘুরত, নিজের সমাজ ইজ্জত কমে যাবার কারণে দাড়িকে কেটে তারা ঘুরত, পৃথিবীর জমিনে নিজের ইজ্জতকে বহাল তবিয়াতে রাখার জন্য, সমাদৃত হওয়ার জন্য পৃথিবীর জমি আমার সুন্নাতকে তারা অনীহা করে কেটে ফেলত। ওই সময় সুন্নাতগুলা আমার কাছে আসতে চাইবে, কিন্তু না, আল্লাহর অশেষ কৃপায়, আল্লাহর অশেষ কুদরতি ক্ষমতায় ওদের মুখের দাড়িগুলো লম্বা হয়ে যাবে, এত লম্বা হয়ে যাবে, এত লম্বা হয়ে যাবে, ওদের মুখের দাড়িগুলো ওদের পায়েতে জড়িয়ে যাবে, ওদের মুখের দাড়িগুলো ওদের পায়েতে জড়িয়ে গিয়ে ওরা জমিনের উপরে পড়ে যাবে, কারোর কপাল ফেটে যাবে, কারোর দাঁত ভেঙে যাবে, আমি রাসূলুল্লাহর দরবারে তারা আসতে পারবে না। ও সাহাবীরা, তারা এইভাবে জাহান্নামে চলে যাবে। মুসলমানেরা, মুখেতে যদি দাড়ি থাকে পরের মেয়ের দিকে চোখ মারা যায় না, মুখেতে যদি দাড়ি থাকে সুদের টাকা গুনে নেওয়া যায় না, মুখেতে যদি দাড়ি থাকে পৃথিবীর জমিনে হারাম খানা খেতে গিয়েও বিবেকে ধাক্কা লেগে যায়। যদি মুখেতে দাড়ি থাকে এ জবান দিয়ে পরনিন্দা করা সম্ভব হয় না। এই দাড়ি হলো হাইয়া ফি সূরাতিন নূর, এটা হলো আমার রাসূলুল্লাহর মুখের জ্যোতি। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়িটা মুখে রেখে দেখবেন, পরের মেয়ের দিকে তাকাবেন, খারাপ হাত আপনার ভিতরে আসবে না। এবারে সমাজে আছে ব্যতিক্রম আছে, দাড়ি রেখেও কাজ চালাচ্ছে, কিন্তু মেজরিটি সংখ্যক অ্যানালাইসিস করে বলছি, গবেষণা করে বলছি, মুখেতে দাড়ি থাকলে 80% গুনাহ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? রাখছেন না কেন? রাগ হচ্ছে না? ভালোবেসে বলছি, আপনাদের ভালোবাসি বলে এই ওয়াজ করছি। ভালো যদি না বাসতাম কাহিনী হতো 100%। এরপরে চলে আসেন ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি
কুতুব বহু বচন জামার সেগা, কিতাবের বহু বচন হচ্ছে জামার সেগা হলো কুতুব। এ নজনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে আল্লাহ প্রেরিত এলকার আপনার পৃথিবীর জমিনে যত আসমানি কিতাব এসেছে বড় হলো 4টি কিতাব, 104টি টোটাল হলো কিতাব। সবথেকে বড় কিতাবের নাম হলো আল কোরআন। আরে ভিতরে বলুন সুবহানাল্লাহ। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহর আসমানি কিতাবের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর আসমানি কিতাবের প্রতি ঈমান আনা মানে আপনি কি ঈমান আনবেন ওটা শিখে নেন। আল্লাহর আসমানি কিতাবের উপরে যত আদেশ আছে আপনার জীবনে ধারণ করতে হবে। আল্লাহ পাক যেগুলো নিষেধ করে দিয়েছে ওগুলোকে পরিহার করতে হবে। ওগুলো যদি না করতে পারে ওই কিতাবের প্রতি বিশ্বাস আপনি রাখতে পারলেন না। কিতাবের বহু বচন কি বলেছি বাবা? কুতুবিহি। কিতাব হলো এক বচন, সিঙ্গুলার, আর কুতুব হলো প্লুরাল, অর্থাৎ বহু বচন। বাবাজি, এই আল্লাহর কিতাবের প্রতি প্রগাঢ় ভালোবাসা মহাব্বত রেখে আমরা চলছি। কথা বলছেন না কেন? আছি আমরা আল্লাহর কিতাবের প্রতি প্রগাঢ় ভালোবাসা নিয়ে বাঁচছি। শরীর অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যায়, শরীর অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে গেলে কাড়ি কাড়ি প্রেসক্রিপশনের ওষুধ লিখে দেয়, খা, জন্মের খাওয়া খা, জন্মের খাওয়া খা, টাকা দিয়ে যা, বাঁচবি কি না বাঁচবি তুই বুঝে নিয়ে যা, টাকা দিয়ে যা। কিন্তু সমাজের বুকে যদি হাফেজেরা, আলেমেরা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন শেখায়, তাদের মজুরি দেয় না, তাদের সম্মান দিতে চায় না, ফতোয়া বার করে আনে। কথা বলছেন না কেন? ওই ডাক্তারের কাছে গিয়ে বলিস নি তো এত এত কেন নেবেন? ওষুধ দেয়নি, শুধু সাদা কাগজে কি লিখেছে ও জানে, আর ওই ওষুধের দোকানে যাবে, দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না। বলে না, বলে পড়তে পারবে ঘোড়ার ডিম যে প্রেসক্রিপশন লিখেছে, ওষুধের নাম ও, আর ওই ফার্মেসি, ও ছাড়া আর কেউ জানে না। বলো প্রেসক্রিপশনটা লিখে দিয়েছে, শুধু লিখে দিয়েছে 300 টাকা, 4 লাইন লিখে দিয়েছে। ওই 4 লাইন লেখার ভিতরে এক লাইনই আছে আল্ট্রাসোনোগ্রাফি না কি বলে, স্ক্যান, জন্মের করো, টোটাল কত? 4,500 টাকা। তাহলে 4,800 টাকা ওষুধ বাকি বলা গেল। কত বলছেন দেখেন, ওষুধ বাকি বলা গেল। তাহলে ফতোয়া দিতে হবে, ডাক্তার দেখবে ঠিক আছে, ফি নেবে কেন? প্রেসক্রিপশন করে দেবে, ওষুধ যখন কিনবে তখন নাই ওষুধ আপনার টাকা নেবে। এমনি দেখতে যে আবার ফি দেবে কেন? ফতোয়া নি বলো, কারণ ও ফতোয়া দিতে গেলে আর বাঁচবে না। কথা বোঝাতে পারলেন? একটি কোরআন শরীফ কিনতে গেলে 600 টাকা 800 টাকা দাম, ফতোয়া দেয়া লাগলো না। কোরআন শরীফ কিনে আনলি বাবা, কোরআন শরীফটা প্রতিদিনের জন্য তেলাওয়াত হলো না, বাড়িতে তুলে রাখি, ফতোয়া দিলি না। মাওলানারা এসে ওয়াজ নসিহত করে, টাকা নিয়ে যাবে কেন? ফতোয়া বেরিয়েছে, জোরে বলেন।
আমি শুধু ভাবি কারা এক জায়গায় গিয়েছি জলসায়, বললেন এই ওয়াজ নসিহত করে যে টাকা ডিমান্ড করছে, হ্যাঁ এই তো চলবে না, হারাম হারাম। আচ্ছা আচ্ছা হারাম হারাম, ভালো ফতোয়া দিলেন, ভালো ভালো না। কোরআনের আয়াত বিক্রি করা যাবে না, বলেন বলেন, তারপর বলেন না যাবে না, আপনি বলেন। আপনার না বলা শেষ হওয়া পর্যন্ত কোনো উত্তর দেব না। আমার খসলত হচ্ছে ভালো করে আগে সব শুনবো, তারপরে বুঝতে যাচ্ছেন না? কারণ প্রশ্ন পড়বো না, উত্তর লেখা শুরু করব, ওই 4 পৃষ্ঠা লেখার পরে আবার বুঝতে হবে ও কাজের কাজই না। আপনি বলেন না, আপনি বলেন, আপনার বলা শেষ হলে তারও বলেন। আমি ফট করে প্রশ্ন করে বলছি কোরআন শরীফ আছে বাড়িতে? বলছে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি তেলাওয়াত করি। কত দিয়ে কিনেছিলেন? 700 750 কত বছর আগে? 3 বছর হয়েছে। এখন ওই কোরআন শরীফের দাম কত? এখন 1050 নেবে। 750 টাকা দিয়ে 1050 হয়ে গেল, আর ওই 1750 টাকা দিয়ে কোরআন শরীফ কিনেছেন কেন? তো ফ্রি দেওয়ার কথা। কি জ্বালা বলেন, কথা বলছেন। আমি ভুল বলিস নাকি? কোরআন শরীফটা ফ্রি আনবেন তো, আল্লাহর কালাম বিক্রি হয়? বিয়াদব, জান ফ্রি দিয়ে আসেন। বলছে হুজুর বুঝতে পারি, আর কি বলছে? বুঝতে পারি মানে কোরআন শরীফ কেনার বেলা ঠিক আছে, ওয়াজ নসিহত করে টাকা দেওয়া, ও কোরআন শরীফ কিনে আন, কিন্তু ওয়াজ নসিহত করে টাকা দেওয়া। ওর মাথায় ঘেলুর বদলে গু ঢুকেছে না ঢুকিন। কথা বলছেন না কেন? মানুষ কি বোঝাচ্ছে? কিছু সব বেরোচ্ছে, সব হাইব্রিডের আমদানি বেরোচ্ছে বাবা। এদের অস্তিত্ব ছিল না। আজ থেকে 20-50 বছর পিছনে চলে যান, ইতিহাস ঘাটুন, এদের অস্তিত্ব ছিল না বাংলার জমিনে। কিন্তু রিসেন্টলি কিছু হাইব্রিড বাচ্চা বেরোচ্ছে, দেখতে পাচ্ছি। পীর ধরা যাবে না, শিরক। পীরের দরবারে যাওয়া মানে জাহান্নামে যাওয়া। কথা বলছেন না? এই ভারতবর্ষ, বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া কোন পীরের ব্যবসা, পীরের মাজার নেই। ওর মাথায় গোবর না সত্যি ষাঁড়ের গুড়? গোবর হলেই তো বাঁচা যেত, ফুটে হতো। কথা বলছেন না কেন? আমি সেরকম কিছু বলিনি। আমি শুধু বলেছি দিন ঠিক কর, একদিন বস, সামনাসামনি বস। আমরা সিলসিলা আকাবির আলেমরা একদল যাব না। আলহামদুলিল্লাহ 3 জন থাকবো, আমি থাকবো আর 2 জন সঙ্গে থাকবে। আর তো যা আছে সব চাঁড় ছবি তুলে লিয়া এই মিডিয়ার সামনে থাকবে, আলোচনা হবে, লাইভ কাস্ট হবে। কথা বলছেন না কেন? তোর দলিল তুই পেশ করবি, আমাদের দলিল আমরা পেশ করব। আমরা যদি পরাজয় বরণ করি, সঙ্গে সঙ্গে মিডিয়ার সামনে বলে দেবো আমরা ভণ্ডামি করেছি এতদিন, আজ থেকে তওবা করে নিলাম। আর যদি তোদের পুরো জাঁশো ছুঁড়ে ফেলি, কি করবি? তা সে আর খবর পাওয়া যাচ্ছে না। যা হচ্ছে শুধু মিডিয়ার সামনে হচ্ছে। কথা বুঝতে পারছেন? কিছু মাওলানা, কিছু আলেম বলতে শুরু করেছে নবী জামানায় ওয়াজ নসিহত ছিল, টাকা চেয়ে নেওয়ার কোনো গল্প ছিল না, লেনদেনের কোনো গল্প ছিল না। আজকে কেন হবে? অর্থাৎ করা যাবে না, এগুলো সম্পূর্ণ নিষেধ, করা যাবে না। আমিও বলছি ক্ষমা করা যাবে না, তবে মাইকে ওয়াজ করা যাবে না। নবী জামানায় মাইক ছিল না, রাসূলের যুগে মাইক ছিল না, মাইকে ওয়াজ নসিহত করব না। মুখে যতক্ষণ হবে ততটুকুই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কথা বুঝতে পারেন? তুমি মাইক ভাড়া দেবে 20,000 টাকা, প্যান্ডেল ভাড়া দেবে 35,000 টাকা। তখন তোমার কলকে আপনার কনকন করে না। আলেমের কাছে টাকা দিতে তোমার কনকন করে। তোমার মতো হিংসু পৃথিবীর জমিনে আর একটাও নাই। একজন আলেম দিন প্রচারের ক্ষেত্রে যতটা ভূমিকা পালন করে বাবা, বহু ওয়াইজিন আলেম রয়েছে যাদের অজের টাকার মাধ্যমে এতিম দুস্থ পরিবার এখনো দুটো অন্ন পায়।
তুমি তো ভেতরের খবর কিছু লাও, তুমি ওপরে মনে করতেছো চকচক করতেছ মানে সোনা। ওরে ঘাস, কথা বলছেন না কেন? বহু গরিব সন্তান আছে যারা আলেমদের টাকায় কিতাব কিনে, এই নসিহতের টাকায় তাদের কিতাব দিয়ে গোপনে গোপনে তাদের পড়াশোনা করাচ্ছে। একবার ধরে বলবেন, তুমি কি জানো কুয়ার ভিতরে পড়ে, বুঝলে, কুয়ার ভিতরে পড়ে ব্যাং উপরের দিকে তাকায়, মনে করে এইটাই হচ্ছে পৃথিবী, কিন্তু কুয়ার ভিতরে পড়ে রয়েছে। আলেমদের সোহবতে যা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। তাহলে বিশ্বাস করলাম আল্লাহর কিতাব, আল্লাহর কোরআনের প্রতি প্রগাঢ় বিশ্বাস। যে মুসলমান কোরআনের বিশ্বাস রাখে, কোরআনকে ভালোবাসে, ওই যে ঘরে কোরআন শরীফ রাখে, ওই ঘরেতে, যে ঘরের ভিতরে কোরআন শরীফ আছে, যে ঘরের ভিতরে কোরআন শরীফ রাখে, ওই ঘরের ভিতরে কোনোদিন গান বাজনা চালাতে পারত না। যদি সত্যি কিনা কোরআনের মর্যাদা দিত, কোরআনকে মহব্বত করত, ওই মুসলমান ঘরের মেয়েরা বেহায়াপনা করত না। কোরআন আছে, বেয়াদবিপনা করা যাবে না, গান বাজনা করা যাবে না। কোরআন হলো পবিত্র কিতাব, অবমাননা করা হবে, বেয়াদবি করা হবে। এই কোরআনের প্রতি বিশ্বাস আছে? এই কথা বলছেন না কেন? ঘরে গিয়ে দেখি নিচেই 24 ইঞ্চি হুজুর, ওর উপরে কোরআন। 24 ইঞ্চি বুঝি করেছেন? বাক্স হুজুর গো, এটা মোড়া দেয়। এখন আর বলে মোড়া দিতে কষ্ট। কথা বলছেন না কেন? কোরআনের প্রতি ভালোবাসা কি আছে? কি আছে? এরপরে হলো রাসূলের বহুবচন হচ্ছে রাসূল। এই নজনেরা, যুবকেরা, সমস্ত নবী আলাইহিস সালামের প্রতি ঈমান আনলাম, ভালোবাসা আনলাম, অন্তরে বিশ্বাস করলাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও সাহাবীরা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস জানে, নবীর প্রতি বিশ্বাস জানে, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস জানে, আখিরাতের প্রতি বিশ্বাস জানে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোন নবীর সুন্নতকে সে ছাড়তে পারে না। অর্থাৎ আমার নবীর সুন্নতের তাবেদারি করতে হবে। নবীর প্রতি বিশ্বাস, ভালোবাসা মানে ইয়া নবী সালামু আলাইকা দেবেন, সামনে সালাম দেবেন, আর পিছন দিক থেকে নাপতির হাতে টাকা দিয়ে দাড়িটা জন্মের কাটা কাটবেন। এর নাম নবীর ভালোবাসা নয়, নবীর সঙ্গে নিজের আত্মীয়তা বিচ্ছেদ করা। আপনি সামনে বলছেন ইয়া নবী সালাম আলাইকা, আবার 50 টাকা দিয়ে ভালো কাটিস, আবার সে ফম মেরতেছে, এরকম কোটো মতো বের গেছে, কি টিপি ফসফস করে বের। এই ছেলেরা বলতিস না ভূত। আগে সেই দেখতাম সেই ঘোড়ার লেজের সেই দিয়ে মাখাতো, এখন দেরি হয়ে যাচ্ছে, মাখানো মাল বের কর। কথা বুঝতে যাচ্ছেন না? মাখানো দে, আজকে বালিপুর জলসা ভালো করে কাটিস। নবী সাল্লাল্লাহু
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে পৃথিবীর জমিনে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে, পৃথিবীর জমিনে আমার উম্মতের পরিচয় দিয়ে মানুষের সংখ্যা বেড়ে যাবে। অথচ আমি নবী জানিয়ে দিলাম আমার মহব্বত তোদের অন্তরে থাকবে না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, আমি নবী জানিয়ে দিলাম সে আমারই সঙ্গে জান্নাতি। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। দাড়ি রাখাটা নবীর সুন্নাত। তুমি যদি ইমাম আবু হানিফার মাসলাক মেনে থাকো, দাড়ি এক মুষ্টি পরিমাণে রাখা হলো ওয়াজিব। নবীর হাদিসটা বুঝতে পেরেছেন তো নাকি? নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবেসেছে, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবেসেছে। একবার জোরে হবে, একবার জোরে হবে। তার মানে ভালোবাসা এরকম, আমি তোর বিরাট ভালোবাসি কিন্তু আমার গাল ধারে আসবে। একজন স্ত্রী একজন স্বামীকে বলছে আমি না তোমার না দেখলি থাকতে বিরাট মহব্বত করি, কিন্তু আমরা কেউ এক জায়গায় শোবো না, বলো এই সংসার টিকবে, কথা বলছে না, কথা বলছেন না কেন? ও স্বামী স্ত্রী আজ থাকবে না ঝেঁটা লাগবে, কথা বলছেন না কেন? ইয়া নবী সালামু আলাইকা, 50 টাকা ভালো করে দাড়িটা সানিয়ে কেটে যা। ইয়া নবী সালামু আলাইকা, ভালো করে সানিয়ে দাড়িটা কেটে যা। নাতিকে বলছে এই যে 50 টাকা। তাহলে নবীর সঙ্গে খুব মহব্বত বাড়তেছে নাকি? এই কথা বলছেন না কেন? রাগ করছেন নাকি রে বাবা? শাহনাজ ভাইয়ের ওয়াজে তো এরকম লাগে, অ্যাসিড মতো তো একটু পড়ে, তো কিছু করার নেই। তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, বুঝতে পেরেছেন? জোর লেগে যাও, হ্যাঁ আওয়াজ দেন নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা বলো বলো ওয়ালা আলিম। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। জোরে হবে না? পৃথিবী আমার
আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা কিয়ামতের কঠিন সময়, কিয়ামতের কঠিন সময় থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন আপন হয়ে নূর নবীজি হযরত। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, নবীকে মহব্বত যারা করে, রাসূলুল্লাহকে প্যার যারা করে, শুধু পৃথিবীর জমিনে তারা দাড়ি রাখবে শুধু তাই নয়, পৃথিবীর জমিনে রাসূলুল্লাহর মহব্বতে নবীর প্রত্যেকটা সুন্নাত নিজের জীবনে সাজাবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে যেদিনে আমার একটা সুন্নতকে জিন্দা করার লক্ষ্যে আমার উম্মতিটা পৃথিবীর জমিনে আমার একটা সুন্নতকে জিন্দা করবে। পৃথিবীর জমিনে আমার উম্মতদের ভিতরে আমার একটি সুন্নতকে জিন্দা করার পরিকল্পনা করবে। আমার আল্লাহ খুশি হয়ে উম্মতের নামে আমলে 100 শহীদের মর্যাদা দান করে দেবে। একটা সুন্নতকে জীবিত করুন, বাড়িতে বাড়িতে, এই মেয়েরা, ঘরের ছেলেরা, একটা সুন্নতকে জিন্দা করুন। দাড়ি তো রাখতেই হবে মাস মাস, একটা সুন্নতকে জিন্দা করুন। নেই নেই, অবলুপ্ত হয়ে গেছে, হয়ে গেছে। আলেম ওলামা হুজুর ইদুর বাঁদর সব পড়ে গেছি আমরা ভিতরে। একটা সুন্নতকে জিন্দা করে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, বাড়িতে ঢোকার আগে নিজের নিজেরকে মাকে সালাম দেন, সালাম সালাম। এই সুন্নতটা আছে আছে আছে। এই কথা বলছেন না কেন? ঘরেতে অশান্তি, শান্তি নেই, স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা, মা বেটার ভিতরে ঝামেলা, ভাই ভাই ঝামেলা। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, স্বামী স্ত্রীর ভিতরে সালাম বিনিময় করো। কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, যেখান থেকে বাজার থেকে ফেরো না কেন, ডাইরেক্ট ঘরে ঢুকে যেও না। ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আওয়াজ দাও, আসসালামু আলাইকুম। বিবি যদি উত্তর না দেয়, দ্বিতীয়বার আবার সালাম দাও, আসসালামু আলাইকুম। বিবি যদি উত্তর না দেয়, দ্বিতীয়বার আবার সালাম দাও, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী বললেন, বিবি যদি উত্তর না দেয়, এবার উচ্চ আওয়াজে নাম ধরে ডাকো। বিবি যখন আসবে সামনে, ঘরের দরজা খুলে দাঁড়াবে। ও যদি সালামের জবাব না দেয়, আমি নবী বলছি, আবার একবার সালাম দাও, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী পাক আমারে জানিয়ে দিলেন, ওই সালামের উত্তরটা বিবি যখন দেবে, ওয়া আলাইকুমুস সালাম, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসাটা মজবুত বানিয়ে দেয়।
আরো জোরে বলুন সুবহান। পৃথিবীর জমিনে হুজুরের কাছে যাও, পীরের কাছে যাও, পৃথিবীর জমিনে মুবাল্লিগ সাহেবের কাছে যাও, স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা হয়, অশান্তি মেটে নাও, মহব্বতের তাবিজ নিতে যাও। আমি তোমাদের ভাই শাহনাজ বলে যাই, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে প্রতিদিন কাজ কারবার ব্যবসা বাণিজ্য থেকে ফিরে সালাম দাও, আসসালামু আলাইকুম। বিবি যদি সালামের একবার জবাব দেয়, আর ওই সময় যদি আরেকটা সুন্নতর ভিতরে ফুটিয়ে তুলতে পারে, তাবাসসুম তাবাসসুম উনজুরু, লক্ষ্য করে যদি তোমার বিবি তোমার দিকে ফিরে একবার মুচকে মুচকে হাসে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়। ওই স্ত্রীর হাসির ওসিলায় তুমি স্বামী যদি একবার হেসে ফেলো, আল্লাহ এত দুজনার প্রতি রাজি হয়ে যায়। পূর্বে নজন যুবক যুবতী বয়সে যত গুনাহ আমার আল্লাহ হাসির ওসিলায় সাথে সাথে মাফ করে দেয়। জোরে বলে একটা সুন্নতকে জিন্দা করুন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে রানিং করেন। বিশ্বনবী বলেছেন, অবলুপ্ত হয়ে যাওয়া সুন্নতকে যে পুনর্জীবিত করার পরিকল্পনা নেয়, কি সব বলেছি, 100 শহীদের মর্যাদা সব। একবার জোরে বলেন। তার সঙ্গে ফিরিয়ে দিলাম কি, স্বামী স্ত্রীর মহব্বতের তাবিজ আল্লাহ দিতে না। স্বামী স্ত্রীর মহব্বতের তাবিজ ও আমাদের কাছে গেলে তো 500,000 ঝেড়ে দেবো, বেঁচে গেলি বাপ। এই তাবিজটা ধর, যদি কাজ না হয় আমার ফোন করে যা ইচ্ছা তাই বলিস, 100% গ্যারান্টি দিয়ে গেলাম, রাসূলের সুন্নাত যেখানে আল্লাহর রহমত আছে সেখানে। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না। রাগ করিসনি বাবা, আমি তোদের ভাই শাহনওয়াজ বলে যাচ্ছি। জীবনের গুনাহ মাফির কোন তাবিজ আছে? আছে। তওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যতক্ষণ না তওবা করবে আমার আল্লাহ গুনাহ মাফ করবে না। সাগীরা গুনাহ ভালো কাজে এসেছে, খুশি হলে আল্লাহ এমনি মাফ করে দিতে পারে। কিন্তু কাবীরা গুনাহ ইস্তিগফার করতেই হবে, আপনার জীবনে তওবা করতেই হবে। কিন্তু রাসূলুল্লাহর একটি হাদিস মুসলিম শরীফে পেয়েছি, বিশ্বনবী বাবু সালামের অধ্যায়ে বলেছেন, আমার উম্মত যদি স্বামী স্ত্রীর ভিতরে কন্টিনিউয়াস লেনদেন করে, প্রতিদিন লেনদেন করে, স্বামী বেরিয়ে যাচ্ছে স্ত্রীকে টাটা না দিয়ে আসসালামু আলাইকুম, এ মাথায় ঢুকছে, এ ওয়াজ কেউ করবে না রে বাবা। কাহিনী বললে এতদিন চলতো বলো, এসব আওয়াজে তো এই দিনই শিক্ষাগুলো পেতেন না। ওই জন্য আমরা যখন আঁকা গুনে নেব, ওয়াজটাও এরকম আপনাদের বুঝে দিতে আসবো, জম্মে জমা টানবো না। আমরা যেরকম বুঝে নেই, আপনাদের কর্তব্য, আপনাদের হক ওয়াজিব আমাদের কাছ থেকে বুঝে নাও। আমি এটা বুঝি। আজকে সমাজ কেন নষ্ট হচ্ছে এই কারণে, আমরা যাই বলি তা কি সুবহানাল্লাহ। কোজি তোর বাপ পড়ে গেছে, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবাজিরা? তাহলে রাসূলুল্লাহ বললেন মহব্বতের তাবিজের নাম সব ভস্ম হয়ে যাচ্ছে, বাড়ি যেয়ে কি আমল হবে বুঝবি। ওরে সালাম, স্বামী স্ত্রীর মহব্বতের নাম, তাবিজের নাম কি? এই গাল নাড়ছেন না কেন? জোরে বলেন। সালাম। স্বামী স্ত্রীর জীবনের পূর্বের গুনাহগুলো মাফি হবার প্রসেসের নাম কি? সালামের পরে তাবাসসুম, মুচকি হাসি। একবার জোরে বলেন না। সালামের জবাব দেবে যখন স্ত্রী ওয়া আলাইকুমুস সালাম যখন বলবে, আপনি সালাম দিলেই দেখবেন আপনার বিবি হাসবে। পরীক্ষা করেন আজকে এই জলসা আজকে কটা পর্যন্ত হবে? 1টা 2টো পর্যন্ত। এখান থেকে যে মারুন একটা সালাম, দেখবেন ও ফিক করে হেসে হাসবে না। ও যদি উত্তরটা দিয়ে একবার ফিক করে হেসে ফেলে, মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ বললেন, ওই হাসিটা দেখে যদি আমি যদি আমার বিবির ওই হাসি দেখে আমি হেসে ফেলি, রাসূলুল্লাহ বললেন সাথে সাথে পূর্বের গুনাহ আল্লাহ maaf করে দেন। জোরে বলবেন না।
মারা পড়ে যাবে। এই জন্য প্রতি সপ্তাহে 3 দিন হোক 4 দিন অন্তর একবার করে পানি দিতে হয় না? ওটা গাছের খোরাক, ইমানের খোরাক। ঈমান আনলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বালিপুরে মুসলমানেরা ঈমান আনলেন, আল্লাহকে এক বলে মেনে নিলেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সমস্ত মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওয়া রাসূলিহি, সমস্ত নবী আলাইহিস সালামের প্রতি ঈমান আনলাম। ওয়া রাসূলিহি, এই নওজোয়ানেরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি প্রগাঢ় বিশ্বাস ঈমান আমি আল্লাহ। প্রথমে হলো আমানতু বিল্লাহ, আমি ঈমান আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি। কি ঈমান? আমি বিশ্বাস রাখি আমার তাকদীরে যতটুকু আল্লাহ রেখে দিয়েছে তার অধিক কিন্তু হবে না, কমও হবে না, বেশিও হবে না। এ নওজোয়ানেরা, এই আল্লাহর উপরে ভরসা যে ব্যক্তি রাখে ওই ঘরে ছেলেটা লটারি খোর হতে পারে না। ঘরের ছেলেরা এখন সব এক ফুটিয়া লটারি কাটছে। আপনাদের বালিপুরে সব ঠিক আছে? হ্যাঁ আছে। শাকসর বাজারে গেলে ধরা পড়ে আমলের টেবিল নিয়ে বসে আল্লাহকে এক বলে মানে ও লটারি কাটতে পারে না, জন্য লটারি হারা। কি বুঝছে? ও মালাইকাতিহি পরে, ফেরেশতাদের প্রতি পরে, আগে এই জায়গাটা কমপ্লিট করে। ও নওজোয়ানেরা, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। আমার আল্লাহ পাক ঘুমান না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখি। আমার আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ ছিল, যে আল্লাহ আছে, যে আমার আল্লাহ আগামীতেও থাকবে। এ বিশ্বাস আমি রাখি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহর খাবার প্রয়োজন হয় না, ঘুমানোর প্রয়োজন হয় না, বিশ্রামের দরকার হয় না। আমার আল্লাহ সদায় জাগ্রত, আমার আল্লাহ সদায় বিদ্যমান, আমার আল্লাহ সব দেখতে পান। অর্থাৎ আমি গোপনে 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 পরের বিবির সঙ্গে, পরের মেয়ের সঙ্গে যদি জিনা ব্যভিচারে লিপ্ত হই, কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছে। এই বিশ্বাসটা কোন মুসলমানের ভিতরে যদি থাকে, গোপনে গোপনে জিনা ব্যভিচার করাটা ওর জন্য হারাম। আলোচনা বুঝতে পারতেছে? কারণ কি বিশ্বাস করে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমের খাবার কিচ্ছু প্রয়োজন হয় না, আল্লাহ সদাই জাগ্রত, সব দেখতে পায়। জোরে বলবেন, জোরে বলতে পারেন না? এ ছেলেরা, মাথায় ঢুকছে? আজকে ইমানি মুফাসসিলের উপরে ওয়াজ করব, শেষ পর্যন্ত যেতে পারবো কিনা জানি না, আল্লাহ জানে। কি আল্লাহকে ভয় করবেন? লটারি কাটছো গোপনে গোপনে, বেগানা নারীর সঙ্গে কথা, কেউ দেখতে পাচ্ছে না। তোমার মোবাইল ইউজ নিয়ে 6 বছরের কলটা যদি কোম্পানি টোটাল লিস্ট বার করতে পারে, ওটা কোম্পানি মোবাইলটা ইউজ করছে 6 বছর ধরে গোপনে গোপনে কি মেসেজ ভিজছো, কি কথা বলছো, ওটা কোম্পানি বের করা সম্ভব আছে না? সব লিস্ট বের করতে যাবে। ওটা যদি আপনার মোবাইলের কানেকশনে যদি এরকম করা সম্ভব হয়, তোমার জীবনের মালিক কে? এই কথা বলে না। তোমার লাইফের মালিক কে? তোমার খাওয়ানোর মালিক কে? তোমার শক্তি দেওয়ার মালিক কে? তার হাতে চিপ আছে না? কত বাড়াবাড়ি কেন?
অত বাড়াবাড়ি কেন? মাঠে কেউ নাই, মাঠে কেউ নাই, কেউ দেখতে পায় না, মার কোদাল একটু কীর্তন করে আল শুরু করে বালিপুরের সামনেই আপনি আল ছেটে ছেটে আগে একটা খেতের একটা আল আল বলে তো, কত বড় বড় আল ছিল বলেন তো, মোটরসাইকেল চালিয়ে যায়, সাইকেল চালিয়ে চলে। এখন একটা পা রাখলে আর একটা পা সাবধানে ফেলতে হয়। কেন? বরকত হচ্ছে। সারা জীবন পরের আল ঠেলে ঠেলে গেলে, পরের দর ঠেলে ঠেলে গেলে, আর দাবি করছো না আমি আল্লাহকে খুব ভয় করি। হাদিস রেখেছি, আল্লাহ রাসূল বললেন আর রাজুলুন লা ইয়াদখুলুল জান্নাত, এত দোগলা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। এ নওজোয়ানেরা, আবারও বলছি, আমরা বিশ্বাস করি আমানতু বিল্লাহি, আমরা ঈমান আল্লাহর প্রতি। কোন আল্লাহর প্রতি? কোন আল্লাহর প্রতি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ নওজোয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ এক, একক, অভিন্ন, তিনি একক, তার সমকক্ষ কেউ হয় না, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কাউকে জন্ম দেন না। এই বিশ্বাস যে মুসলমান রাখতে পারে, এই ঈমানের উপরে যে মুসলমান থাকে, দুর্গা পুজো, কালী পুজোর প্যান্ডেলের ফিতে কাটতে পারে না। কি হচ্ছে? চলছে না চলে না, এইসব টেনশনে রয়েছেন নাকি? আবার দাবি করছি পাকা মুসলমান। কেন? গরুর গোশত খায়, ও কুকুরিও খায়। এই কথা বলছেন না? কুকুরি খায় না, খায় না, তো কি হয়েছে? কুকুরটাকে মুসলমান বলবে? ঈমান আনলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। সেই আল্লাহ কোন আল্লাহ? যে আল্লাহ আমায় হেফাজতের মালিক, আমার আল্লাহ তাআলা আমার জানের, আমার মালের মালিক, আমার হেফাজতের মালিক আল্লাহ। হে মুসলমান, ঈমান যদি মুসলমান আমার আপনার ভিতরে থাকতো, আমাদের মুসলমানরা বলতো না ওই ভাই ছিল বলে এখনো বেঁচে আছি। এ মুসলমান, এটা মুসলমানের কথা নয়, ওই কথাটা কোনো একজন মুশরিকের। হেফাজতের মালিক কে? এই জোরে বলো। বলতেছ তো ওই ভাই ছিল বলে আমি বেঁচে রয়েছি। কথা বলছেন না? রাগ হচ্ছে? দালালি করতে আসেনি কারো, একমাত্র যদি দালালি করতে আল্লাহর জন্য হবে। এই কথা বলছেন না? কোন ঝান্ডা ফান্ডা ধারধারি না। ওই ভাই ছিল বলে বাঁচি বেঁচে আছে। আপনার মূল্যবান সম্পদ ঈমানটা কখন আপনার থেকে আলাদা হয়ে যাচ্ছে আপনি জানেন না। ঈমান কান দিয়ে যায় না, হাত দিয়ে যায় না, পা দিয়ে যায় না, জবান দিয়ে এনেছিলেন, এই জবান দিয়ে পালাবে, বুঝতে পারবেন। ঈমান এনেছিলেন কোন দিয়ে? কথা বলছেন না? কলিমা পড়েছিলেন চোখ দিয়ে? ঈমান আনলে আমানতু বিল্লাহি, পৃথিবীর জমিনে আমি ঈমান আনলাম সেই আল্লাহর প্রতি, সে আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহ আমার শরীর সুস্থ রাখার মালিক, আমার অসুস্থ করে দেওয়ার মালিক আমার আল্লাহ। এমন মুসলমান গরুখোর সমাজে বেরিয়েছে, তারা এই কথা বলে অমুক ডাক্তার যদি আমাকে না দেখতো আমি বাঁচতে পারতাম না, অমুক ওষুধটা না খেলে আমি কোনদিন বেঁচে থাকতে পারতাম না। এই নওজোয়ানেরা, এটা মুসলমানের কথা নয়। এটা যদি কোনো মুসলমানের জবান দিয়ে বেরিয়ে যায়, ওর ঈমানটা ওষুধের সঙ্গে বেরিয়ে যায়। মুসলমান কবে নিজের ঈমানকে হেফাজত করতে শিখবে বলো? এরকম
আছে না না? অমুক ডাক্তার আমাকে বাঁচিয়ে দিয়েছে। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। মুসলমানের মধ্যে এরকম হয়? বলা গেল নি অমুক ডাক্তারের ওসিলায় আল্লাহ আমার হেফাজত করেছে। এই দুটো কথা এক কথা বলছেন না কেন? এসব চুপ করে বসে থাকবেন না। বালিপুরে ছিলাম বোধহয় বছর 5 আগে, তাই তো নাকি? বছর 5 একবার হদ্দ জ্বালান জ্বালিয়ে রেখে দিয়েছিলাম। আজকে এসছি আবার 5 বছর পরে এনেছেন আবার জ্বালাবো, আবার 5 বছর চুপ। ডাক্তারের ক্ষমতা যে বাঁচায়। মুসলমান হয়েছে এখন ইমানের তাহকিক করতে শিখুনি। ঈমান কাকে বলে নিজের ভিতরে এখনো বিশ্বাস করতে পারোনি। আল্লাহকে মানি, আল্লাহকে কি কাজ করনি তো। আল্লাহকে যদি এক বলে মেনে নিতাম, আমার উন্নতির মালিক যদি আমার আল্লাহ হতো, এই বিশ্বাসটা যদি আমার ভিতরে আমি আনতাম, কোন মুসলমানের বাচ্চা সুদের দ্বারস্থ হয়ে উন্নতির রাস্তা খুঁজতো না। কোন মুসলমান যদি বিশ্বাস করত আমি আমার আল্লাহকে মানি, আমি আমার আল্লাহকে এক বলে বিশ্বাস করি, আমার উন্নতি আমার অবনতি মালিক আমার আল্লাহ। আল্লাহ আমার হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, সুন্দর দুটো চোখ দিয়েছে, সুস্থ একটি শরীর দান করেছে। আমার আল্লাহ আমার হেফাজতের মালিক, আমার রক্ষা করার মালিক আমার আল্লাহ। পৃথিবীর জমিনে হালাল রুজিয়াতের জন্য আমি বেরিয়ে পড়ব। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ফাইজা কুদিয়াতিস সালাতে ফান্তাশিরু ফিল আরদে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এ নজনেরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দেয় ওরে আমার বান্দা, তোরা যারা এক বলে আমি আল্লাহকে বিশ্বাস করলি, আমি আল্লাহ তোদের জন্য বলছি জোর শুনে যা। যদি রিজিকের প্রয়োজন হয়, যদি উন্নতির দরকার হয়, আমি আল্লাহ বলছি ফাইজা কুদিয়াতিস সালাত, যা চলে যা, আগে নামাজ আদায় কর। আমি আল্লাহ আমার নামাজটা আগে আদায় কর। ফাইজা কুদিয়াতিস সালাতে ফান্তাশিরু ফিল আরদে, নামাজটা আদায় করে আমার জমিনের উপরে তোরা ছড়িয়ে পড়। আবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তোদের জন্য আমার রিজিক জমিন ভরে রেখেছি, তোদের উন্নতিকে বাধা দিতে পারবে না। জোরে বলো। নামাজ নেই, কালাম নেই, আবার লটারি কাটার সময় বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। এর কবরে বাস পড়বে না পড়বে না বলছেন না কেন? আবার যাবে 5 বছর, কিছু করার নেই। কারণ এসব কথা যদি না বলে যায় আমার কবরে আবার বাস পড়বে। বালিপুর গিয়েছিলিস, বিশাল ওয়াজ করে চলে এলি, আগের বছর দাওয়াত কনফার্ম করে এলি, তো দাওয়াত তোর হবে, ঠেসনি খালি কবরে আয়। সমাজে বেরিয়েছে না বেরুনি? কথা বলছেন না কেন? সমাজ নয়, কোরআনের দিকে ফলো করে মানুষকে উপদেশ দাও, রাসূলের দিকে খেয়াল করে উপদেশ দাও। এই বালিপুরের ছেলেরা দাওয়াত নাই বাদিল, রিজিকের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বললেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আয়, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, তুই 5 ওয়াক্ত নামাজ পড় মলি সাহেব, তোর এর ভিতরেই আমি আল্লাহ রিজিক, উন্নতি, ডেভেলপ সব রেখে দিয়েছি। একবার জোরে জোরে বলতে পারো না? নামাজ নেই, কালাম নেই, উন্নতি করবে ছেলে। হ্যাঁ রাগ করছে। এগুলো শিখুন, অনুরোধ করছি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে স্বামী স্ত্রীর ভিতরে সালামের বিনিময় হয়, সালামের বিনিময় হয়, ওই ঘরে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা যাতায়াত বেড়ে যায়। যে ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতাদের যাতায়াত বেশি হয়ে যায়, ওই ঘরে শয়তান আর
প্রবেশ করতে পারে না। যে ঘরের ভিতরে শয়তান প্রবেশ করে না, ওই ঘরে আর স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি হয় না। একটা সুন্নতকে জিন্দা করুন, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন। হয়তো অসুবিধা হবে, কারণ বাপের কালে নেই কো চাষ, ধানকে বলে দুবলো ঘাস। আজকে রাত দুটোর সময় গিয়ে যখন ঝাড়বেন আসসালামু আলাইকুম বলবেন লাউ, এই আবার কি হলো? হবে না, হবে না, হবে না। আরে চাষ নেই তো রে বাবা। এখন যে যদি ঝাড়ে এই বলবেন লাউ, কি সর্বনাশ হলো, আবার এরকম হচ্ছে কেন? আপনি বলবেন শাহনাজ ভাই এসেছিল 5 বছর আগে একবার এসে দিয়ে গিয়েছিল, আর আজকে আবার একটু দিয়েছে, সেটা আমি তোমাকে শেখাচ্ছি। আসসালামু আলাইকুম বলে আমার ভিতরে মহব্বতের পাকাপোক্ত তাবিজ। একবার জোরে বলো। এমনি দুনিয়ার তাবিজে পানি ঢুকলে তাবিজ নষ্ট হয়ে যায়। বহু জায়গায় শুনেছি ছুতুক বাড়ি বাচ্চা হয়েছে, সেখানে গেলে নাকি তাবিজ চটে যায়। ও বাবাজি, আর আমি যে তাবিজটা দিয়ে গেলাম রাসূলুল্লাহর জমিনে গেলেও ফাটবে না, আর আসমানে গেলেও চটবে না। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন, তাবিজ তোমার হালাল। বানতে গেলে অসুস্থ কিনতে হবে, এই তাবিজ বানতে গেলে শুধু কিনতে হবে তো নাকি? আর যেটা দিয়ে গেলাম শুধু লাগবে, ধন্যি লাগবে, কিছু লাগবে না, ফ্রি মাল তো লিতি যায় না কেউ। এ কথা বলছেন না কেন? ফ্রি দেখবেন, ফ্রি এমনি তাবিজ দিয়েছে, ও জানে পড়ে গেলে আবার একটা পাওয়ার, পড়ে গেলে আবার একটা পাওয়ান। জি জি বাবাজি, রাসূলের সুন্নাতকে জিন্দা করুন। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা ফেলিকে যাব না। আমরা ঈমান আনলাম নবীর প্রতি, এরপরে হলো ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনলাম। আখিরাতটা চিন্তা যাদের ভিতরে থাকে বাবা, তাদের খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা সব আখিরাতের দিকে নিসবত করে, সম্পর্ক করে। চাষাবাদ করলে আখিরাতের কথা চিন্তা করে। বাবাজি, ব্যবসা বাণিজ্য করবেন, আখিরাতের দিকে নিসবত করবে। ফাঁকি দেবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না, কারণ ইয়াউমুল আখিরি আমাকে সেই দিকে পাড়ি দিতে হবে। যে মুসলমান আখিরাতের কথা বিশ্বাস করে, ওর জবান দিয়ে মিথ্যে বার হয় না। যে ব্যক্তি আখিরাতকে চিন্তা করে, ওই ব্যক্তিটা পরে সম্পত্তি ফাঁকি দিতে পারে না। যে ব্যক্তিটা চিন্তা করে আখিরাতকে, ওই ব্যক্তিটার দ্বারা কারুর হক নষ্ট হয় না। যে ব্যক্তি আখিরাতের কথা স্বীকার করে, বিশ্বাস করে আমার আখিরাত বলে একটি জিন্দেগি আছে, ওই ব্যক্তির দ্বারা পৃথিবীর জমিনে বিনা কারণে কেউ আঘাত পেতে পারে না। এটাও ধোঁকা। এখানেও কথা বলছেন না কেন? বিবির সম্পত্তি, গুণের সম্পত্তি, ফারাজ ফাঁকি দেওয়ার মাস্টার, পর্যন্ত যুদ্ধ, ভাইয়ের সম্পত্তি ঝেড়ে দে। কথা বলছেন না কেন? কাবা ঘর গিরা নাড়া দিচ্ছে। আল্লাহর কাবা বলতেছে, আল্লাহ এত অত্যাচার হচ্ছে, কিছু একটা করো। তা দে ফেলে করোনা ফেলে দিয়েছে, 2 বছর পুরো কাবা সব কথা বুঝতে পারছেন? কারণ আল্লাহ খানায় কাবা, আল্লাহর কাছে 2004 যে কটা পুলিশ এসেছে বলো, সব পাকা তোদড় হারামখোর। আমারে মাসা 10 ব্যারিকেড মেরেছে, যা হচ্ছে দূর থেকে হচ্ছে। ওই ঘুরে এসে এমন বেড়াচ্ছে, কাবা কিনে নিয়ে ঘরে চলে। কথা বলছেন না কেন? হজ করতে গেলে মানুষের দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হজ পাক থেকে ফিরলে কাবা শরীফকে যারা দেখেছে, তাওয়াফ করেছে, তাদের ভিতরে অহমিকা, অহংকার, তাকাব্বুরি, বড়টাই, এগুলো সব মিটে যায়। তার ভিতরে প্রকাশ পায় নম্রতা, তার ভিতরে প্রকাশ পায় বিনম্রতা। এই প্রকাশ পাওয়ার দ্বারাই বোঝা যায় ওই ব্যক্তির হজে যাওয়াটা আল্লাহ কবুল করেছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? হজ থেকে ফিরে আরবি জানে না বলো,
আরবিরাও জানে না এই হাজি রোমান সব সময় কাঁদে। আমরা মৌলানা মৌলী সাহেব টাইটেল পাস করেছি, আমাকে কন্যা আমি শুধু নেই অনলি ফর ওয়াচ করতে আসার সময়, কারণ এই মুখটুকু একটু মুছি আর এই দিদি ওযু করার পরে হয়তো একটু মুছে নিলাম, এই জন্য ইউজ করি। আমাদের গায়ে থাকে না। আর ওইখানে গেছে কোন টাকা লেগেছে আল্লাহ ইয়ালাম, আল্লাহ বেহতার জানেন। যে মেরে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বুঝেছো? যখন ফিরে এসে এমন করে ঘুরতেছে মনে হচ্ছে কাবা শরীফ থেকে ওলি হয়ে ফিরে যাত্রার জন্য হজ ফরজ নয়। ধারণা ভেঙে দিয়ে যায় নাকি? ভেঙে দিয়ে যাবো। যাত্রার জন্য হজ ফরজ নয়। এ নজনেরা হজ তার জন্য ফরজ। হালাল রাস্তায় জীবন নির্বাহ করে হালাল টাকা উপার্জিত হালাল সম্পদ যাতায়াতের খরচ রাখা, যাতায়াতের খরচ বহন করার মতো যার ভিতরে যার কাছে অর্থ থাকে, যে অর্থের ভিতরে কিঞ্চিত পরিমাণে হারাম থাকবে না, ওই ব্যক্তির জন্য হজ করা ফরজ। সুদের দ্বারস্থ হয়ে সুদের টাকা খেয়ে সুদের ব্যবসা করে ওই টাকায় হজে যাওয়া হলো হারাম। কথা বুঝতে পারছেন না নাকি? টাকা হয়ে গেছে আর ছোটবেলা থেকে দেখে এসেছি এন কোন সর্বনেশে কাজ নিজেও করিনি, হজ করে ফিরে। আর সে এসে প্রত্যেকদিন মসজিদের প্রথম কাতারে বসে। তোমার ওই ধুনুরি দেখেছো? তুলো আশা ধুনুরি বলে তোমার এরকম আশা বেশি করে ঢোক পাওনাদারের পাওনাটা মেটাও। কারোর মনে বিনা কারণে আঘাত দিয়েছো, কারোর সমালোচনা করেছো পিছনে, ওটা খেয়াল করো। আল্লাহ নবী কলিজার বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক জবানে জানিয়ে দিলেন, একদিন দুপুর বেলা আমি আমার নবীকে নিয়ে হুজরায় বসে আছি, ঘরের দরজাটা হালকা খোলা, আমি আমার নবীর সঙ্গে বসে রয়েছি। এমন সময় দেখতে পেলাম একজন মহিলা মদিনার রাস্তা দিয়ে আমাদের ঘরের সামনে দিয়ে একটি মহিলা হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবীকে লক্ষ্য করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেখেন ওই মহিলাটা কতটাই শর্ট, হুজুর ওই মহিলাটা কতটা খাটো। আল্লাহ নবীর চেহারা মোবারকটা আগুন হয়ে গেল, আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন। নবীর চোখ মোবারক, রাসূলুল্লাহর চোখ মোবারক দুটো লাল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, এ আমার আয়েশা, জবান বন্ধ করো। ওই মহিলার কাছ থেকে ক্ষমা যদি না চাও, আমি নবী ঘর ছেড়ে পালিয়ে যাব। একবার জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? মহিলাটা যাচ্ছে রাস্তা দিয়ে, আম্মা জান বলছে ওই মহিলাটার হাইটটা অনেকটা শর্ট আছে না? অনেক ছেলে মেয়ে রয়েছে শর্ট ফিগার, ওই ফিগারটা শর্ট থেকে রাসূলুল্লাহকে আম্মা জান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না ওই মহিলাটা কত শর্ট। রাসূলুল্লাহ আগুন হয়ে গেছে। বিবি ছাড় নেই। ইয়েস, এটাই আমার নবী। একবার জোরে বলো, একবার জোরে বলো। অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নেই, এটাই হলো আমার নবী। একবার জোরে বলো। বিশ্বনবী বললেন, আয়েশা, এই মুহূর্তে যদি তওবা না করো, আমি রাসূলুল্লাহ তোমার ঘর ছেড়ে পালিয়ে যাব। ইস্তিগফার করো। আম্মা জান আয়েশা বললেন, হুজুর আমি তো কিছু খারাপ কথা বললাম। বিশ্বনবী বললেন, তাহলে আমি আসলাম। উঠে পড়েছে রাসূল। আমি আয়েশা কাঁদতে শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ নবী বলেন, আয়েশা, ভুল যদি স্বীকার করতে হয়, ক্ষমা যদি প্রার্থনা করতে হয়, আল্লাহ
দরবারে ক্ষমা চাও, কারণ ওই মহিলাটা নিজের ইচ্ছায় শর্ট হয়ে আসেনি, আমার আল্লাহকে শর্ট করে পাঠিয়েছে। ওকে দেখে যদি তোমার ঠাট্টা মনে হয়, ওকে যদি তোমার হিসাব তৈরি হয় মনে, আল্লাহ সৃষ্টির প্রতি অনীহা করেছো, এর জন্য অন্তর থেকে তওবা করো। হজে যাবার আগে এইরকম হকগুলো আদায় করেছি আমরা। কত বাঁশ দিছি কাছে হেরা বাঁশের হিসেব আছে, তল্লা বাঁশ, ভেলকো বাঁশ, মুল্লি বাঁশ সব দিছি। দেওয়ার পরে ওরে তুই কাবা মাথা ঘরে আয়, তবু তোর কবরে বাস পড়বে। কথা বুঝতে পারছেন না? সাবধান। আজকে মুসলিম সমাজ মনে করেছে টাকা হয়ে গেছে তো আর কিছু বাকি রাখবো না, हम जो चाहे करेंगे, हम जो चाहे करेंगे। একটা ফুসকুড়ির টাকা তোমার কাছে নিতে যেমন একটা ফুসকুড়ি তোমার ঘাড়ের কাছে হয়েছে, ওর মেরামত করা, ট্রিটমেন্ট করার টাকা তোমার কাছে নিতে। তুমি দেখতেছো 1000 কোটি